চাল চুরিতে যিনি অভিযুক্ত ধৃত ছিলেন সেই তিনি বাম আমলের চুরি ধরে প্রতিহিংসার বশবর্তী হয়ে গারদে ছিলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন রাম বাম সেটিং এর তত্ত্ব। পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম বিজেপি, জানি আমি আলোচনায় আমার প্রত্যেক অতিথির কাছে আসব। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে হাবড়ায় আজকে তৃণমূল নেত্রী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন সিপিএম বিজেপির চক্রান্তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে আমার সরকারে বালু যা করেছে আর কেউ করতে পারেনি। শুনুন কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। আমি শুরুতেই বিজেপি মুখপাত্র সুকান্ত সাহার কাছে আসবো। তার মানে সুকান্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কোনো দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়নি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক কারণে এতদিন জেলে ভরে রেখেছিল, ইডিকে দিয়ে গ্রেফতার করিয়েছিল। দেখুন, মমতা ব্যানার্জি এতদিন কিছু বলেননি কেন? মমতা ব্যানার্জি যেটা বলেছেন, হঠাৎ করে বালু সম্পর্কে যখন অ্যারেস্ট হয়েছিল তখন কিছু বলেননি। আসলে ওই সবটাই না 75 আর 25, মানে বালু বোধ হয় তখন ওই 75টা পৌঁছতে পারেননি। এখন প্রপার টাইমে 75% পৌঁছে দিয়েছেন, 25% রেখেছেন। সেজন্য এখন বালু পিসির কাছে, দিদিমণির কাছে ভালো নম্বর পেয়ে গেছেন। আর পিসিমণি দিদিমণি বালুর পাশে দাঁড়াবেন, এটা স্বাভাবিক। যে যত বেশি চোর, যে যত বেশি দুর্নীতিবাজ, সে বা পিসির কাছের হবে, এটা তো স্বাভাবিক। আর অভিধানে জানেন তো, মাঝে মাঝে বিভিন্ন শব্দ যোগ হয়, অ্যাডিশন হয়। বিভিন্ন বিদেশ থেকে যখন শব্দ আসে, বাংলা অভিধান বলুন, ইংরেজি অভিধান বলুন, যেমন ঘেরাও শব্দটা যুক্ত হয়ে গেছে। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের সমার্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে, দুর্নীতির সমর্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে তৃণমূল শব্দটা ঢুকে গেছে, আর ইংরেজিতে কারাপশনের পাশে তৃণমূল ঢুকে গেছে। না, আমি বলছি পাশাপাশি এই প্রশ্নটা উঠবে সুকান্ত, সেটা হচ্ছে তদন্তটা তাহলে কি হলো? যে তদন্তের পর 14.5 মাস পর তিনি জামিন পেয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলছেন যে গ্রেফতার হয়েছে, প্রমাণকে কোথায় করতে পেরেছেন? দেখুন, কোনো অভিযোগ তো প্রমাণিত হয়নি। দেখুন, সেটা ইডি তদন্ত করছে, বিজেপি তো তদন্ত করছে না, ইডি তদন্ত করছে। ইডি একটা স্বাধীন সংস্থা, তারা তদন্ত করছে, তারা বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই বলছেন যে ইডি বা কেন্দ্রীয় সমস্ত তদন্তকারী সংস্থা সবটাই হয় বিজেপির অঙ্গুলি হেলনে। আমি আসছি, আসলে কি বলুন তো, উনি এই বিষয়গুলোতে অত্যন্ত অভ্যস্ত। কারণ কি বলুন তো, রাজ্যের ভেতরে যে সমস্ত সাংবিধানিক কাঠামোগুলো রয়েছে, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিভিন্ন জিনিসের, আমি বলছি না, স্বয়ং সম্মানীয় জাস্টিস পর্যন্ত বলেছেন যে সচিবালয়েরও কি রাজনীতিকরণ হয়ে গেছে, পলিটিক্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের তৃণমূলীকরণ হয়েছে, সেই সর্বোচ্চ আদালতই বলেছিল যে সিবিআই কে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোতা পাখি হয়ে যাওয়া থেকে বেরোতে হবে। সিবিআই কে উদ্দেশ্য করে বলেছিল। হ্যাঁ, আমি এইখানে নিঃসন্দেহে আমি আবার আসবো তন্ময় আপনার কাছে, আমি আবার তন্ময়ের কাছে আসবো, কৃষ্ণ মিত্রের কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কি বলেছেন দেখুন। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম
10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট, বালু, চুনো, পুটি সব খেয়েছে হাওয়াই চটি। উনি ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। কৃষাণু মিত্র, দেখো, প্রথম কথা হচ্ছে মানে বিজেপি অভিযোগ করলেই সেটা মানে দোষী সাব্যস্ত হিসেবে ধরে নিতে হবে। বিজেপি অভিযোগ করবে ইডি সিবিআই ভোটের আগে কাউকে জেলে পুরবে এবং তারপরে 6 মাস টানা তাকে জেলে রাখবে, কিছু প্রমাণ করতে পারবে না, সে বেল পেয়ে যাবে। এটাই তো আমরা দেখে যাচ্ছি। এই ইডি 6,000 বেশি কেস বিগত 10-12 বছরে ইডি করেছে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে। তার মধ্যে যেটাকে এজলাস অবধি তুলতে পেরেছে সাকুল্যে 23টা কেস। তাহলে এর রেটটা কোথায়? মানে সবই তো দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পড়ায়। আর এটা তো ঠিক, বাম আমলে আমরা এই রেশনের জন্য দাঙ্গা হতে দেখেছি। রেশন রাইট বিখ্যাত ছিল, রেশন রাইটস বাংলা জুড়ে একে জেলার পর জেলা আমরা দেখেছি লোকে রেশন না পেয়ে রেশন কেন্দ্রিক দাঙ্গা হতে আমরা দেখেছি। আমরা সেই দাঙ্গা আটকাতে পেরেছি। তারা হচ্ছে রেশন বন্টন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আর এটা তো ঠিক, ডিজিটাল রেশন কার্ড এটা করার পর অনেক ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। আমি বলে দিই এইগুলো তো ডেটা তোমরা দেখাবে না। 23-24 জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছিল, 100 জনের বেশি মানুষকে সেখানে ইনিশিয়াল শোকজ করা হয়েছিল, 23-24 জনকে সেখানে চার্জশিট করা হয়েছিল এবং একজনকে জেলেও পড়া হয়েছিল। আমি পুরোটা আমি ধরে নিচ্ছি কৃষাণু মিত্র যেটা বলছেন ধ্রুব সত্য বলছেন যে ইডি একেবারে রাজনৈতিক প্রতিহিংসাকে সামনে রেখে এই কাজটা করেছে। কিন্তু রেশন দুর্নীতির প্রথম অভিযোগটা কে করেছিল? এই রাজ্যের পুলিশ করেছিল। 2018 সালে 24শে অগস্ট বালিগঞ্জ থানাতে এই রাজ্যের পুলিশ এফআইআর করেছিল। তারপরে আরো 5টা এফআইআর হয়েছিল বিভিন্ন থানায় নদিয়াতে। সেটা এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই রেশনে চাল চুরির অভিযোগে এই রাজ্যের সরকার করেছিল। তার মানে এই রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল। কৃষাণু মিত্র, আমি তো সেই খতিয়ান দিলাম তোমাকে, আমি আরেকটু বিস্তৃত করলাম। 100 জনের উপর তাদেরকে শোকজ করা হয়েছিল, 23-24 জনকে ইনিশিয়ালি ব্ল্যাকলিস্ট করা হয়েছিল আর একজনকে গ্রেপ্তার অবধি করা হয়েছিল। হ্যাঁ, তারপরে থমকে গেছিল কেন? প্রশ্নটা তো এইখানে আসে যে তারপরে বাকিবুর রহমান পর্যন্ত যাওয়ার পরে কেন বিষয়টা থমকে গেল? তারপরে ইডি আলাদা করে ইসিআইআর করে তারপর জ্যোতিপ্রিয় মল্লিক অবধি পৌঁছলো। রাজনীতিকরণ হলো। আমরা তো এটাই বলছি যে তাহলে যদি তাদের কাছে সাবস্টেন্স থাকতো ইডি নিয়ে যেত, কোর্টের কাছে তথ্য প্রমাণ নিয়ে যেত, জেল হতো। সেটা তো হলো না। তার মানে অভিযোগগুলো মিথ্যা ছিল। তথ্য প্রমাণ যেগুলো অভিযোগ ছিল বিজেপির সেগুলো মিথ্যা প্রমাণিত হলো। ঠিক 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্সটা যেমনি মিথ্যা ছিল, সিবিআই প্রমাণ করতে পারে নাকি যেমনটা বিজেপি অভিযোগ করে থাকে। এই যখন রাজ্য পুলিশ তদন্ত করছিল, তদন্তটা ধীরে ধীরে জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে যাচ্ছিল বলে মাঝপথে তদন্ত থেমে গেছিল এবং তখন ইডি আলাদা ইসিআইআর দাখিল করে তারপরে তদন্তে নামে। এইটা বিজেপির অভিযোগ। কিন্তু আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। সবটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ সিপিএম 1.5 কোটি ভুয়ো একেবারে নাম ঢুকিয়েছিল রেশনে, যেটা ধরে ফেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইনফ্যাক্ট জ্যোতিপ্রিয় মল্লিক তো সেরা খাদ্য মানে তার সরকারের সেরা মন্ত্রী ছিলেন। এইটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাকাতি ধরেছিলেন সিপিএম এর, সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর একটা বড় গুণ হচ্ছে উনি মানুষের বিস্মৃতি শক্তির উপর, মানুষের ভুলে যাওয়া প্রবণতারকে ওপর ভীষণ আস্থা রাখে। ওনার ধারণা মানুষ ভুলে যায়। কিন্তু আমরা যারা টেলিভিশন চ্যানেলে বসে পার্টির মুখপাত্রের কাজ করি, আমাদের তো সেটা করলে চলে না। হয়তো মানুষ সাময়িকভাবে বিস্তৃত হয়, কিন্তু মানুষকে মনে করিয়ে দিলে আমরা মনে করিয়ে দিতে চাইছি যে 2011 থেকে 2021 রাজ্যে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সরিয়ে কেন রথীন ঘোষকে খাদ্যমন্ত্রী করা হয়েছিল? এবং মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা আসে সেটা হচ্ছে পিডিএস অডিট। পিডিএস অডিট 2015-16 আর্থিক বছর থেকে রাজ্যের রেশন নিয়ে কোনো হিসেবই হয়, হিসেব হয়নি বলেই ওই 6 বছর রেশন সংক্রান্ত অডিট হওয়া অভিযোগ ওঠে। এবং এই লকডাউন পর্বে নিম্নমানের খাদ্য শস্য সরবরাহ নিয়ে অভিযোগটা হয় এবং সেই অভিযোগের জেরেই এই রথীন ঘোষের চলে আসা। এবং আমি খুব স্পষ্টভাবে যেটা বলছি সেটা হচ্ছে কি, ওইখানে চালকল মালিকদের কাছ থেকে নগদে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। কুইন্টাল পিছু টাকা নিতেন, 20 টাকা করে নিতেন। এবং সুব্রত ঘোষ, রিতেশ চন্দক আর শান্তনু ভট্টাচার্য সিএ,
এদের নাম যুক্ত হয়ে যায় মূলত কিন্তু পিএমএলএ মানে মানি লন্ডারিং এর অভিযোগ ছিল। এগুলোর সঙ্গে এই চাল কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি সম্পর্ক অবশ্যই আছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে কিন্তু আমরা ওই একটা বিষয়ে খুব নিশ্চিতভাবে হতে পারি যে কেন তদন্তটা ইডি থামিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ এরপরে আঙুলটা টাকাগুলো গেছে কোথায়, এই প্রসঙ্গ গেলেই কালীঘাটের বাড়ির দিকে চলে যেত। সে কারণে আমি এখানে সুজন চক্রবর্তী কি বলছেন দেখাবো, তার আগে একটা ছোট্ট তথ্য দর্শকদের দিয়ে দিই। সেটা হচ্ছে এই রেশন দুর্নীতিতে প্রথম যে চার্জশিট 168 পাতার পেশ করেছিল ইডি, এবং তার সঙ্গে প্রায় 3500 পাতার নথি পর্যন্ত জমা দিয়েছিল আদালতে। সেখানে একটা দাবি করা হয়েছিল যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি, রেশন দুর্নীতি, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক একাই নিয়েছিলেন 36 কোটি টাকা। এটা ইডি তাদের চার্জশিটে আদালতে জমা দেওয়া এটা দাবি করেছিল। কিন্তু প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে সুজন চক্রবর্তী কি বলেছেন একবার দেখুন। মুখ্যমন্ত্রী বলতে আমার খুব খারাপ লাগছে, মিথ্যার শিরোমণি, অসততা এবং অসভ্যতা তার অঙ্গ। হঠাৎ এতদিন পর তার মনে হলো যে বালুর মতন ভালো কেউ নেই, এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত, তো মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভায় বহাল করলেন না কেন? জেল খাটে আসামিদের বিরুদ্ধে বহাল করেছেন তার পদে, অন্য দল থেকে নিয়ে আসা অপরাধীদের ওর দলে বহাল করেছেন, নেতা করেছেন, তো বালুকে কেন মন্ত্রিসভায় বহাল করলেন না? উনি সরকার এসছেন 11 সালে, বালু অ্যারেস্ট হয়েছে সম্ভবত 24 বা 25 সালে, 14 বছর পর। এই 14 বছর ধরে কি করছিলেন? এত ভালো ভালো কাজ করলো। আর বিজেপির সঙ্গে সখ্যতা তো তৃণমূলের সবাই জানে, তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, বিজেপির নেতারাই তৃণমূলের নেতা। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে হওয়া অভিযোগ থেকে তো আদালত ক্লিনচিট দেয়নি বা সম্পূর্ণভাবে তাকে অভিযোগ মুক্ত করেনি। তাহলে কোন বাধ্যবাধকতা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তাকে শুধু প্রার্থী করা নয়, তার পাশে দাঁড়িয়ে তাকে দরাজ সার্টিফিকেট দিতে হচ্ছে তৃণমূল নেত্রীকে? দেখুন, দরাজ সার্টিফিকেট দিতেই হবে। তিনি একটা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন উনি 294টা কেন্দ্রে উনি প্রার্থী। তাহলে যিনি 294টা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, তার মুখ যদি জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যায়, তাহলে তো তার পক্ষে খুব মুশকিল। কারণ সেই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে 31 কোটি টাকা ইডি সিজ করেছে। তার তিনটে একটা কোম্পানি, সাবসিডাইজ কোম্পানি, তিনটে কোম্পানি, যেখানে বাকিবুর রহমানকে বলে বলে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হতো, সেই তিনটে কোম্পানির হদিশ ইডি পেয়েছে এবং সেই কোম্পানিগুলোর সম্পর্কিত সমস্ত নথি তারা কোর্টে দাখিল করেছে। সুতরাং এই রকম একটা চরিত্রের যে লোক, তাকে যদি ভোটে নির্বাচনে দাঁড় করিয়ে দেয়, তাহলে তাকে সার্টিফিকেট দিতেই হবে এবং তার জন্য গল্পের গরুকে গাছে চড়াতে হবে। এই নিয়ে পশ্চিমবঙ্গের কারণ সারা ভারতের কারো সন্দেহ থাকে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দর্শকদেরও স্মরণ করিয়ে দেবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, এটারও উত্তর আমি জানতে চাইবো। সেটা হচ্ছে 2016 সালে আপনাদের মনে থাকবে, যখন নারদ স্টিং অপারেশনের সেই ভিডিও সামনে এসেছিল, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে আমি তাদের প্রার্থী টিকিট দিতাম না। আজকে যাবতীয় অভিযোগ সামনে আসা সত্ত্বেও টিকিট দেওয়া শুধু নয়, একেবারে এইভাবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। না, এটা নিশ্চয়ই একটা কোনো একটা জায়গায়, মানে সেটা তো অর্গানাইজেশনাল ব্যাপার, আমার তার মধ্যে কমেন্ট করা উচিত নয়। সাংগঠনিকভাবে তার নিশ্চয়ই কোনো একটা দক্ষতা আছে, সেই দক্ষতার জন্যই তিনি টিকিট পেয়েছেন। আমি সেই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন করব না, তার কারণ তারা তাদের দল যখন প্রার্থী করেছেন, তখন কোনো একটা জায়গায় তার দক্ষতা নিশ্চয়ই আছে। কিন্তু সেই দক্ষতা যে তার আগের যে চৌর্যবৃত্তি, সেটাকে যে কোনোভাবেই কভার করতে পারে না বা ধোঁয়াশাচ্ছন্ন করতে পারে না, এটা সম্বন্ধেও আমি সচেতন যে তিনি একটা চুরি করেছিলেন। সেই চুরি ইডি রেশন স্ক্যাম যে গোটা ভারতে সমস্ত জায়গায় কাগজপত্রে বেরিয়েছে, সাধারণ গরিব টার্গেটেড টিপিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন যে স্কিম, সেখান থেকে গরিবের টাকা, গরিবের খাদ্য, সেগুলো চুরি করে কোটি কোটি টাকা করেছেন, তার পরিবার কোটি কোটি টাকা করেছে। এ নিয়ে কোনো মানুষের সন্দেহ নেই। সেটা
তথ্য পেশ করেছে এবং সেই কেস চলছে, বেশ। সেই কেসটা তো চলবে। সেই হ্যাঁ। কেসটা যখন বিয়ে হয়নি, হ্যাঁ। তা সেই মুহূর্তে তিনি প্রার্থী হয়ে গেছেন, তাকে তখন এইসব কথা বলতেই হবে। বেশ, দুর্নীতিতে কিভাবে বাঁচানোর অভিযুক্ত জন্য। তাকে দল টিকিট দিয়েছে, এইটা যেমন সত্যি, উল্টো তথ্যটাও রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে অভিযুক্ত, অবশ্য দল তাকে সাসপেন্ড করেছে, তার টিকিট পাওয়ার তো প্রশ্নই নেই যেহেতু তিনি দলের সঙ্গে নেই। আচ্ছা, মানিক ভট্টাচার্য, তাকে টিকিট দেওয়া হয়নি। জীবন কৃষ্ণ সাহা, তাকে টিকিট দেওয়া হয়নি। উল্টো দিকে আবার পরেশচন্দ্র অধিকারী, যার মেয়ের বিরুদ্ধে ছিল নিয়োগ দুর্নীতিতে চাকরি পাওয়া এবং তারপরে আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়া, সেই পরেশচন্দ্র অধিকারীকে কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। ফলে একটা তথ্য, তার উল্টো দিকে তথ্যটাও সমানভাবে রয়েছে। আমি দর্শকদের জন্য রাখলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।